হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে ফুলকপি দিয়ে রুই মাছের একটি রেসিপি শেয়ার করছি। ভালো লাগলে আমাদের পেজ স্বপ্ননীড়কে অবশ্যই ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এখানে সব উপকরণগুলো নিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে আসার পর এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার মাছগুলো কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো এপিট ওপিট ভালো করে ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আলু আর কপি। আলু আর ফুলকপিগুলো দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। একটু সময় ধরে আলু ফুলকপিটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এখানে আলু ফুলকপিটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার একটা বাটিতে নামিয়ে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে দিচ্ছি আরও কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, জিরে আর গোটা গরম মশলা ফোড়ন। এবার এর মধ্যে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে সবকটা জিনিস মিক্স করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। দিচ্ছি নুন হলুদ। এবার এর মধ্যে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। কালারের জন্য এখানে একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিতে পারি। এবার জল দিয়ে ভালো করে মশলাগুলোর সাথে পেঁয়াজটাকে কষিয়ে নিচ্ছি। এখানে ভালো করে কষানো হয়ে গেছে, তাই ভেজে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে দিলাম। দিয়ে সামান্য জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের ঝোলে দেওয়ার মশলা। এখানে সানরাইজের মশলা ব্যবহার করছি। এবার সামান্য জল দিয়ে ভালো করে মশলাটাকে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার এর মধ্যে জল অ্যাড করেছি, করে ঝোল মতো করে নিয়েছি। করে মাছ ভাজাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। কিছুক্ষণ পর ভালো করে ঝোলটা ফুটে এসছে। এবার এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম। এখানে গরম মশলার পাউডার ইউজ করেছি সামান্য।
দিয়ে ভালো করে মিক্স করে এবার নামিয়ে নিলাম। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।